মানুষের জীবনে সবচেয়ে বড় কষ্ট হলো অবহেলা। যখন তুমি সব কিছু দিয়েও গুরুত্ব পাও না, তখন ভেতরটা ভেঙে যায়। অবহেলা ভালোবাসাকে ধ্বংস করে। কখনো কখনো স্মৃতি সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে। যা ভুলতে চাই তাই সবচেয়ে বেশি মনে পড়ে। স্মৃতি হৃদয়ের গভীর ক্ষতকে বাঁচিয়ে রাখে। যাকে ছাড়া বাঁচা যায় না মনে হয় একদিন তাকেই হারিয়ে ফেলতে হয়। তবুও জীবন থেমে থাকে না, শুধু ভেতরে এক শূন্যতা থেকে যায়। কান্না কখনো দুর্বলতা নয়, বরং কান্নাই প্রমাণ করে তোমার হৃদয় এখনো জীবন্ত আছে। যাদের চোখে জল নেই তাদের হৃদয় মৃত। কখনো কখনো দূরে থাকা মানুষটাই সবচেয়ে কাছের হয়, কারণ দূরত্বের থেকেও সে মনে থাকে। আর ভিড়ের ভেতরে থেকেও অনেকের অচেনা থেকে যায়। সম্পর্ক মানে শুধু কাছে থাকা নয়, জীবনে সব কিছু হারালেও যদি পাশে একজন মানুষ থাকে যে সত্যিই ভাবে, তবে সেই জীবনও সুন্দর হয়ে যায়। মানুষই মানুষের আসল শক্তি। একজন মানুষ অনেক বছর ধরে জীবনে সফল হতে চেষ্টা করছিল, কিন্তু যতবারই চেষ্টা করে ততবারই ব্যর্থ হয়। একদিন সে ভীষণ হতাশ হয়ে এক সাধুর কাছে গেল। মানুষটি বলল, গুরুজি, আমি বহু বছর পরিশ্রম করেছি, তবুও জীবনে কিছুই পেলাম না। কেন আমি ব্যর্থ হচ্ছি? সাধু মুচকি হেসে বললেন, তুমি কি জানো বাঁশ গাছের গল্প? মানুষটি অবাক হয়ে জিজ্ঞেস করল, গল্প? সাধু বললেন, যখন একজন কৃষক বাঁশের বীজ মাটিতে বপন করে, তখন প্রথম 5 বছর পর্যন্ত মাটি ফুঁড়ে একটি ছোট্ট চারাটুকুও বের হয় না। তবে কৃষক হাল ছাড়ে না। সে প্রতিদিন জল দেয়, যত্ন করে। কিন্তু ষষ্ঠ বছরে হঠাৎ বাঁশের গাছ দ্রুত বাড়তে শুরু করে। কয়েক মাসেই সেটা 80 ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়। তাহলে কি বাঁশ ওই কয়েক মাসেই এত বড় হলো? না, আসলে ওই 5 বছর মাটির নিচে তার শক্তিশালী শেকড় তৈরি হচ্ছিল, যাতে সে একবার উঠলে আর কোনো ঝড়ে পড়ে না যায়। শিক্ষা: তোমার জীবনের পরিশ্রমও ঠিক বাঁশগাছের মতো। হয়তো তুমি আজ সফলতার ফলাফল দেখতে পাচ্ছ না, কিন্তু ভেতরে ভেতরে তুমি নিজের ভিত শক্ত করছো। যেদিন সময় আসবে তখন তুমি এমনভাবে উপরে উঠবে যে সবাই অবাক হয়ে যাবে। তাই হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও, তোমার সময়ও আসবে। পরিবারে ছোটোখাটো মনোমালিন্য থাকতেই পারে, কিন্তু কখনো ভালোবাসার জায়গায় অভিমান রাখবেন না। মনে রাখবেন, পরিবার ভাঙলে ভেতরের শান্তি চিরতরে হারিয়ে যায়। পরিবারের ঝগড়া সমাধান হয় ভালোবাসা দিয়ে, জেদ দিয়ে নয়। একবার নরম কথা বললে কড়া কথার প্রয়োজন আর থাকে না। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে ক্ষমা করতে শিখতে হবে, কারণ পরিবার মানেই ভুলভ্রান্তি, আর ভালোবাসা মানেই ক্ষমার আলিঙ্গন। পরিবারের সমস্যা বাইরে বলার আগে ভেতরে আলোচনা করুন। বাইরে মানুষ শুধু মজা নেবে, কিন্তু পরিবারই সমাধান দিতে পারবে। সম্পর্ক টিকিয়ে রাখার মূল মন্ত্র হলো বিশ্বাস। সন্দেহ হলো আগুন, যা ধীরে ধীরে পুরো পরিবারকে ভস্ম করে দেয়। পরিবারে শান্তি চাইলে অন্যকে বদলানোর চেষ্টা করবেন না, বরং নিজেকে একটু পরিবর্তন করুন। এতে সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। বুদ্ধিমান মানুষ সমস্যায় আটকে না থেকে সমাধান খোঁজে। তারা টেনশন না নিয়ে ঠান্ডা মাথায় বাস্তবভাবে কাজ করে। পরিবার মানেই দায়িত্ব আর ত্যাগ। নিজের স্বার্থকে একপাশে রেখে অন্যের সুখকে প্রাধান্য দিলে সম্পর্ক কখনো ভাঙবে না। ঝগড়ার পর নীরবতা ভাঙতে প্রথম এগিয়ে আসা মানুষটিই আসল আপনজন, কারণ তার কাছে সম্পর্ক জেদের থেকেও বেশি মূল্যবান। পরিবারের সমস্যা হলে দুজনকে মিলেই সমাধান খুঁজতে হয়। শুধু একজন চেষ্টা করলে সম্পর্ক ভারসাম্য হারিয়ে ফেলে। কথা হলো সম্পর্কের প্রাণ। না বললে ভুল বোঝাবুঝি তৈরি হয়, আর সেই ভুল বোঝাবুঝি পরিবার ভাঙার মূল কারণ।
পরিবারের শ্রদ্ধা না থাকলে ভালোবাসা টেকে না, কারণ সম্মান ছাড়া সম্পর্ক একদিন ভেঙে পড়ে নিশ্চয়ই। সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। পরিবারকে অবহেলা করলে ভালোবাসা আস্তে আস্তে হারিয়ে যায়।